আচ্ছা, আমরা রাকিবকে দেখছিলাম, রাকিবকে এখন পাচ্ছি না। রাকিব আসলে রাকিবের জন্য একটা প্র্যাকটিস থাকবে। আমরা নাম্বার 7-এ যাচ্ছি। এখানে আমাদের ইয়া যুক্ত করে যে প্র্যাকটিস গুলো আছে, কাউকে যখন আমরা ডাকি ইয়া দিয়ে যে ডাকি, সেই ডাকার প্র্যাকটিসটা এখন করতে হবে। এটা সহজ, আমার মনে হয় এই প্র্যাকটিসটা না করলেও চলবে আপনাদের। যে যখন আমরা যে মোহাম্মদুন, আমরা মোহাম্মদকে যখন ডাকি তখন বলি ইয়া মোহাম্মদু। হামিদুন ইয়া হামিদু। উস্তাজু উস্তাজুন ইয়া উস্তাজু। এই ডাকাটা আপনাদের জন্য সহজ, শুধুমাত্র যদি মুদাফ মুদাফিলাহি হয় তখন আমরা, যেমন আব্দুল্লাহি, তাকে যখন আমরা ডাকতে যাব তখন আমরা বলবো ইয়া আব্দাল্লাহি। অর্থাৎ এই মুদাফ যেটা, সেটা চেঞ্জ হয়ে মানসুব হয়ে যাবে। রাকিব আসেনি এখনো। নাম্বার 7 আমি অমিট করলাম, এটা খুব সহজ, মানে ইয়া দিয়ে ডাকার যে প্র্যাকটিস সেটা এখানে করার বিষয়। নাম্বার 8, এটা হচ্ছে ওই প্র্যাকটিসটা যেটা সাউন্ড প্লুরাল ফেমিনিন, এটার যে প্র্যাকটিস সেটা এখানে আমরা করবো। যেমন রাআইতু সাইয়ারাতুন, আই স এ কার। এটা যদি আমরা বলতে চাই যে আই স মেনি কার্স, তখন রাআইতু সাইয়ারাতিন। এই যে সাইয়ারাতিন হলো, এটা রাআইতু সাইয়ারা তান, এটা তান ছিল মানসুব, এটাও মানসুব, কিন্তু এটা হয়ে গেল দেখতে মাজরুরের মতো, কাসরা হচ্ছে। রাআইতু সাইয়ারাতিন। এই প্র্যাকটিসটা এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। শাহিন শুরু করেন। প্রথমটা বিরাট সেন্টেন্স একটা। শাহিন, এই মাইক অফ আছে আপনার, শোনা যাচ্ছে না। আচ্ছা, সরি স্যার। খালাকাল্লাহুল শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা অল বিহারু অল বিহারা বিহারা, হ্যাঁ। ওয়াল আরদা ওয়াস সামাওয়াতি। সামাওয়াতি, হ্যাঁ। এটা মনে হয় মিনিংটা খুবই ক্লিয়ার আপনাদের কাছে। জি জি। আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র, তারকারাজি, তারামণ্ডলী, সমুদ্র, তারপরে সমুদ্র, সমূহ, পৃথিবী, পৃথিবী এবং আকাশ, এবং আকাশ সমূহ। নাম্বার 2 রব ভাইয়ের জন্য। এবং ওই সামাওয়াতিটা হয়েছে ওই কারণেই মাজরুর হয়েছে, সামাওয়াতি সাউন্ড ফেমিনিন এরকম। রব ভাই, নাম্বার 2। রব ভাই শুনতে পাচ্ছে না বোধ হয়, ফেরদৌসের রব তাহলে করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাহালাল সাআল সাহালাল আবু আল আল বানা আল আবনা আল আবনা, হ্যাঁ, আবনাই আল আবনাই অল বানাতি। সাহালা তো জিজ্ঞাসা করা। ভুল হলো মনে হয়, রব ভাই আরেকবার পড়েন তো নাম্বার 2। সাহালাল আবু
সালাল আবু, আল আল আবনাউ অল আবু অল বানাতি ওয়াল বানাত তি তি। চমৎকার, ঠিক হয়েছে। ট্রান্সলেশন। আহ, আস- হিস না ওটা, আল বানা ই অল, এটা একটা ভার্বাল সেন্টেন্স। প্রথমটা হলো ভার্ব, হ্যাঁ ভাগ, হ্যাঁ তাহলে সেটা ফাইল বুঝছি। কোনটা? ফাইল তো হিডেন আছে এখানে। না, ফাইল হিডেন না না, ফাইল হচ্ছে আল না, ওই আবু। যে আল আবু, আল আবু হচ্ছে ফাইল। আবু, আল আবু হলো দি ফাদার আস্কড The father asked the son sons and the and daughters. daughter and the daughter. কবির নাম্বার 3। কবির শুনতে পাচ্ছ? আর এই জায়গায় আমার একটা কাতাবতু। কোশ্চেন ছিল, হ্যাঁ, কোশ্চেনটা বলেন। আবনা উ হবে না আবনা আ, কোনটা? না, আ। সেইটাই, আমি তো আবনা উ বললেন তো আপনারা, ওই জন্য আমার প্রশ্ন, আবনা আ হওয়ার কথা। আচ্ছা, আমি খেয়াল করিনি। রব ভাইটা আপনা উ হ্যাঁ, বলেছেন। আমিও একটা চিন্তা করছিলাম আচ্ছা আচ্ছা, এটা আপনি আবনা উ হলো কেন? কনফিউশন হলে সাথে সাথে বলে ফেলবেন না। অনেক সময় আমার হয়তো দৃষ্টি এড়ায় যায়। এটা আপনা আ হবে, কারণ এটা মাফুলুন বিহি, মানসুব। এটা বানাতু, এটাও মানসুব, কিন্তু এই যে যেহেতু সাউন্ড প্লুরাল ফেমিনিন, এই কারণে বানাতি হচ্ছে। ওকে, এটা কবিরের জন্য নাম্বার 3। কাতাবতু হাজিহি হিল হাজিহিল কালামাতি কালিমা, কালিমা, কালিমাতি কালিমাতি, আজিহিল কালিমাতি। কালিমাতি। ট্রান্সলেশন। This hajihil these words are কাতাবতু হচ্ছে কাতাবতু মানে আই রোট। I wrote these words. দিস, দিস দিলে ওয়ার্ডস হয় কিভাবে? দিস তো সিঙ্গুলার, ওয়ার্ডস প্লুরাল। তাহলে দি ওয়ার্ডস আর কি? হ্যাঁ, হাজিহি আজিহি, আজিহিল কালিমা, কালিমাতি কালিমা তি। তি। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটা হলো গিয়ে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। ভার্ব কোনটা? কাতাব, কাতাব। কাতাবা, Kataba. হ্যাঁ, কাতাব, কাতাব। কাতাব, কাতাব। ফাইল কোনটা? ফাইল হচ্ছে টু। আমি কাতাব টুটা ফাইল। তু, তু হলো ফাইল, কাতাব ফাইল, ফিল, তু হলো ফাইল। হাজিহি কি? হাজি হইলে মানে ইয়া করা আর কি, মানে নির্দিষ্ট করে বলা আর কি, যে এইগুলি এরকম না, কিছু একটা। নির্দিষ্ট করে বললাম ভালো, কিন্তু এই সেন্টেন্সের ফাংশন কি এর? এটা কি সাবজেক্ট, না ভার্ব, না অবজেক্ট, না নাত, না মানুষ? অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট। তাহলে এটা হলো অবজেক্ট। তারপর Hazihil তাহলে আল কালিমাতি, এটা কি? Hazihil kalimati এটা object. এটা লেগে কালিমাতি হচ্ছে তোমার ওয়ার্ড আর কি। এটা হচ্ছে মানে পুরোটাই অবজেক্ট হইতে পারে। দিস ওয়ার্ড না, এটা হলো এটার বদল। হ্যাঁ, বদল। ওই যে জালিকাল কিতাবু, ওইটার মতো। হ্যাঁ, হাজিহিল কালিমাতি। Kalimati. এখন কথা হচ্ছে এটা কালিমাতি কেন হলো? এই যে সাউন্ড হাজিহি তো হলো অবজেক্ট, অবজেক্ট। অবজেক্টের বদল অবজেক্টের সমস্ত ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। অবজেক্ট মানে হলো মানসুব, তাহলে কালিমাতি কেন? কালিমাতি কারণ হচ্ছে এটা সাউন্ড প্লুরাল ফেমিনিন। ফেমিনিন। ঠিক আছে কবির? হ্যাঁ ঠিক আছে।
আরেকটা প্রশ্নের উত্তর দাও যে কালিমাতি এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কালিমাতি হলো প্লুরাল। প্লুরাল কেমনে বুঝলাম? ওই যে গোলতা তা আছে যে, রাইট, গোলতাটা ওপেন হয়ে গেছে এবং মিমের Open সাথে হয়ে একটা গেছে, আলিফ যুক্ত হয়েছে, সুতরাং এটা প্লুরাল। এই যে হুম। প্লুরাল, এই প্লুরালের আগে যে হাজিহি লেখা আছে এটা তো প্লুরাল হওয়া উচিত। হুম। এটা হাজিহি কেন তাহলে? ওই হাউলাই যে ডাবল হবে নাকি, হ্যাঁ? ডুবলি হবে নাকি? হ্যাঁ? ওই যে ডুপ্লিকেট একটা ইয়ে আছে না, ওইটা এই জন্য আর কি। না সে তো ওইটার কারণে সাবজেক্টের না, ক্ষেত্রে এটা মনে হয় ইয়ের জন্য, এই কুল্লু জামা মুয়ান্নাসের রাইট, জন্য। এটা হলো কুল্লু জামা মুয়ান্নাস। মানে এখানে যে প্লুরালটা ব্যবহার করা হয়েছে সেটা গায়ের আকল, বুদ্ধিবিহীন একটা জিনিস, শব্দ, এটা বুদ্ধিবিহীন জিনিস, তার চিন্তা শক্তি নাই, এই কারণে এটা গায়ের আকল। কুল্লু জামা মুয়ান্নাস ক্যাটাগরি কারণে এটা গ্রামাটিক্যালি ফেমিনিন এবং সিঙ্গুলার, এই কারণে এটা আমরা সিঙ্গুলার হাজিহি ব্যবহার করলাম। ওকে, নাম্বার 4 আচ্ছা রাকিব আসছে বোধহয় না? হ্যাঁ, রাকিবকে দেখতে পাচ্ছি। রাকিবের জন্য আমরা একটা এক্সারসাইজ রেখে আসছি আগের লেসনে, আগের নাম্বারে, সেটা একটু রাকিবকে দিয়ে করাই নি। রাকিব বলো নাম্বার 5 নাকি নাম্বার 5 তো মনে হয় পড়ছি না। নাম্বার 5 এখানে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা শিখতেছিলাম, এটা কি মনে আছে? হ্যাঁ, ওই মা দিয়ে শুরু হবে মা যেটা। দিয়ে শুরু হয়, হ্যাঁ, তাহলে এটা বলো তো নাম্বার 5 থেকে। এটা কি? আল নুজুমু নাল নুজুমু কাসিরাতিন। কাসিরাতুন, the stars কাসিরাতুন। are numerous, অসংখ্য তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে মা আক কাসিরাতিন, তাহলে আকসির, মা কাবিরুন থেকে আকসির নাকি? আকবারু, কাসিরুন থেকে হ্যাঁ, আকসারু। আকসারু। আকসারু, মা মা আকসারুল আকসারা, হ্যাঁ? নাজুম। মায়ের পরে আকসারা, মা আকসারাল নাজুমু। আকসারান, নুজুমু। আকসারান সোলার লেটার। আকসারান, হ্যাঁ, আকসারান নুজুমু। নুজু ও নুজুম মা হয়ে যাবে। নুজুমা, চমৎকার। হুম, ঠিক আছে, তাহলে তুমি পরেরটাও তুমি মা করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে থাকি, আমি ওই পিছনের গুলো দেখতেছি আর পড়তেছি, ধরে ফেলবো ইনশাল্লাহ তাড়াতাড়ি, তোমাদেরকে চেষ্টা করে যাচ্ছি। তাহলে নাম্বার 4 তুমি পড়ো রাকিব। নাম্বার 4, এটা কি রায়তা নাকি? আই আহ, রায়তা বলতে পারো, রায়তু বলতে পারো। রায়তু, আই স। রায়তু, হ্যাঁ, রায়তু মানে আই স। রায়তুল, রায়তুল তারপরে কি? রায়তুল আতিব্বাউ আতবা মনে হয়। আতিব্বাউ। আতুবাই। তাবিবুন মানে ডক্টর, আতিব্বাউ মানে ডক্টর। আতিব্বাউ হচ্ছে ডক্টর, ডক্টর। হ্যাঁ, ডক্টর, হ্যাঁ। রাআইতুল রায়তুল আতিব্বাউ, আতিব্বাউ ওয়াল আতিব্বা না, আতিব্বাউ না, ওই একই ভুল হয়ে যাচ্ছে। আতিব্বা মানসুব। আতিব্বা, হ্যাঁ, ওয়াল ওয়াত তবিবা তবিবাতু তাবিবা, তবিবাতু নাকি? তা তবিবাতা তবিবাতা। তাবিবা তা হওয়ার কথা, কিন্তু তাবিবা তি হবে। এটা তি হবে, তি হবে। তি কেন হবে এটাই আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম। খেয়াল করতে হয়তো যে প্লুরাল যদি ফেমিনিন সাউন্ড, কোনো হ্যাঁ হ্যাঁ স্ত্রীবাচক শব্দ, সেটার প্লুরাল যদি সাউন্ড হয় তাহলে
সেটার মানসুব ফর্মটা মাজরুরের মতো দেখতে হয়। বুঝতে পারছো? যে এই সাউন্ড মানে কি? হুম। সাউন্ড মানে হচ্ছে গোলতা থাকবে, সেই গোলতা এর আগের অক্ষরে একটা আলিফ যুক্ত হবে এবং গোলতাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, হ্যাঁ। এই পদ্ধতিতে যে প্লুরাল করা হয় সেটা হচ্ছে সাউন্ড প্লুরাল। হুম হুম হুম। ওকে, আমরা 4টা মনে হয় শেষ করলাম। বাকি থাকলো কি ফেরদৌসেরা বোধহয় বাকি না? হ্যাঁ, এই লেসনে ফেরদৌসেরা বাবু বলেন, তাহলে 5 নম্বরটা আপনি বলেন। 5 নম্বর হচ্ছে আলা গাসালাল ওয়ালাদুস সায়ারাতা সায়ারাতা। যেহেতু এটা সিঙ্গুলার, এই কারণে তি বলার দরকার নাই। ঠিক আছে, কিন্তু দেখেন নাম্বার 6 আবার এটা গাসালাল ওয়ালাদু সায়ারা, রাতা তি এটা তি হবে। নাম্বার 6 এ হবে তি। আমার মনে হয় বাকিগুলো আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আমরা নাম্বার 9 এ চলে যাই না? কোনো অসুবিধা হবে? রব ভাই? দেখি চেষ্টা করব। একই স্টাইল। হ্যাঁ, নাম্বার 9টা কি? ওই যে সেই আল যুক্ত হলে যে একটু টেনে পড়তে হয় সেই জিনিসটা। এটার নিয়মটা কি? যে যদি কোনো সেন্টেন্স আল দিয়ে শুরু হয় এবং সেটাকে যদি আমরা হামজা জবর আ দিয়ে প্রশ্নবোধক করতে চাই, তাহলে এই হামজা জবর আ এবং আলের যে আ, এই দুইটা অ্যাসিমিলেট হয়ে যায়, একসাথে মিশে যায়, সন্ধির মতো হয়ে যায় এবং এইটাকে একটু লম্বা করে পড়তে হয়। যেরকম আল আনা, এখন, খারাজ তা, মানে তুমি বের হয়ে গেছো। তাহলে এটাকে আমরা যদি প্রশ্ন করতে চাই, তাহলে আল আনা খারাজতা, তুমি কি এখন বের হয়ে গেছো? এই প্রশ্নবোধক করতে গেলে এরকম করতে হবে। শুধু একটা আ যুক্ত করতে হবে প্রথমে। হ্যাঁ। এবং আ যুক্ত করলে আটা একটু লম্বা ভাবে পড়তে হয়, টেনে পড়তে হয়। ওকে, এই প্র্যাকটিসটা করেন, এটা সহজ প্র্যাকটিস। নাম্বার 2 থেকে শুরু করেন, শাহিন। আচ্ছা, এখানে আ যুক্ত হলে তখন তো হচ্ছে ইয়ে হবে, এই যে আলিফ আছে, আলিফের উপরেই ওই ইয়ে মাদের চিহ্নটা হবে। রাইট, আলিফের উপরে শুধু মাদের চিহ্ন হবে। এই যে দেখেন, আপনার এক্সাম্পলটা দেখেন, উপরে দেওয়া আছে। আমি কার্সরটা নিয়ে যাচ্ছি, এটা খেয়াল করেন। এই যে এইটা, এটা হামজা জবর আ দিয়ে প্রশ্ন হচ্ছে, তারপরে যে আল আছে সেটা আল আছে। যুক্ত হয়ে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে এর উপরে একটা টান আল আর লাম। আল রেজাল্ট হচ্ছে এটা। ওকে, নাম্বার 2, শাহিন। আল ইয়াউমার রজা আবুকা মিন দিমাস্ক। ওই দামেস্ককে মনে হয় দিমাস্ক বলে নাকি স্যার? তাহলে এখানে যদি আ যুক্ত করি তাহলে বলতে হবে আল ইয়াউমা। আল ইয়াউমা আল ইয়াউমা। আল ইয়াউমা রাজা আল আবুকা মিন দিমাস্কা, তোমার বাবা কি দিমাস্কাস থেকে ফেরত এসেছে? টুডে। হ্যাঁ, ইয়াউমা সহজে। মানে টুডে না? হ্যাঁ, হ্যাঁ, ওই ইয়াউমা তো সহজ, যে সহজ। এগুলো স্কিপ আজ করি না? স্কিপ করবো? এটা উচ্চারণ, এটা অন্য কিছু শেখার নাই। হ্যাঁ, এটা শুধু উচ্চারণ, এখানে অন্য কোনো ব্যাকরণগত আচ্ছা, আমরা কোনো নাম্বার 5 যাই। নাম্বার 5 একটু বড় সড়ো হয়েছে। কবির বলো নাম্বার 5। আতুল্লাবু না, তুল্লাবু না, এটা তালিবু। তালিবু। তালিবু আতালিবুল জাদিদু কাসারা কাসিরা কাসারা। হাজাল কাসারা হাজাল
কুরসিউন কুরসি আ কুরসিউন কুরসি কুরসিয়া আ কুরসিয়া তাহলে এটা এটা হচ্ছে তো হচ্ছে হুম, ট্রান্সলেশন বলো the new student কাসিরা sit মানে নাকি ব্রোকেন ব্রোকেন কোনটা কাসিরুন কাসারা তো কাসিরুন তো স্যার সি- অনেক নাকি? হ্যাঁ কাসিরুন আপনার 3 রকমের কাসিরুন আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কাসিরুন, আর একটা কাসিরুন হচ্ছে অসংখ্য, এটা সিন দিয়ে লেখে, ওটা লেখে অনেক। সা দিয়ে। আর আরেকটা আচ্ছা। কাসিরুন আছে সেটা হলো শর্ট, সেটা প্রথম কাপটা হলো ফোঁটাওয়ালা কাপ, তারপরে কাপ, ওটা সোয়াদ, তারপরে রা। এই 3 রকমের কাসিরুন আছে, আরো থাকতে পারে, আমি এই 3টা জানি আর কি। আচ্ছা আনুর, এটা তাহলে কি কাসিরুন হবে না কাসারা হবে? কাসারা এটা ভার্ব, কাসারা। এটা ভার্ব। ওই আর ওই মাকসুরুন কাসিরুন, মাকসুরুন কাসিরুন থেকে মানে যে কাসিরা অসংখ্য, আর কাসিরুন হ্যাঁ শর্ট, কাসারা মানে এটা হচ্ছে হলো হি ব্রোক, হি ব্রোক। কাসারা হচ্ছে হি ব্রোক। ব্রোক। তাহলে ট্রান্সলেশন কবির, the new student broke the chair ব্রোক দা চেয়ার না, ব্রোক দিস দিস, ব্রোক this this দিস। chair chair। হাজা তাহলে কুরসি আ হলো কেন, এটা মানসুব কেন? কুরসি ওই যে একটু আগে বললা যে এটা তো বদল তো কুরসিয়া। এটা। বদল, হ্যাঁ এটা হাজার বদল, এবং হাজা হলো বদল, হ্যাঁ। মাফুলুন বিহি। মাফুলুন বিহি, হ্যাঁ নতুন স্টুডেন্ট এইটা ভেঙে ফেলেছে, তো যেটা ভেঙে ফেলেছে সেটাই হলো মাফুলুন বিহি অবজেক্ট, সেটার মাফুলুন বিহি বদল object। যেটা সেটাও মানসুব হবে। আচ্ছা, তাহলে আমরা নাম্বার 10 এ চলে যেতে পারি। তাআম্মাল, নিচের এক্সাম্পল গুলো দেখো এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা মনে হয় একটু বেশি চলে আসলাম। মান খালাকাকা, who created you? খালাকানি, খালাকানিল্লাহ, লাকানিল্লাহ, created me। লাকানিল্লাহ। আল্লাহু। আল্লাহ created me। নাম্বার 1, এটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটাও দিতে হবে আপনাদেরকে। আমরা এটা রাকিবকে দিয়ে শুরু করি। রাকিব নাম্বার 1 দিয়ে শুরু করো তো। রাকিব বোধহয় শুনতে পাচ্ছে না, তাহলে আমরা ফেরদৌসের আপুর কাছে যাই। মান দারাবাকা, দেখুন হু 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 বিট ইউ, who beat হু ডিড বিট ইউ। you? ওকে, এটার উত্তর দেন আপনি। উত্তর হচ্ছে এটা কি এতে আছে, লেসনে আছে? হ্যাঁ হ্যাঁ, লিসনে আছে। আপনি বলতে হবে যে আপনাকে কে মেরেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনাকে কে মেরেছে, আপনি বলেন যে আমাকে শাহিন মেরেছে, অথবা আমাকে তুমি মেরেছো, এটাও বলতে পারেন। আহ, আমাকে প্রথম হচ্ছে মান দারাবাকা, যদি ধরেন যে আমাকে, আচ্ছা আগে আগে আপনি বলেন যে কে মেরেছে, আপনি কি বলতে চান? শাহিনকে দোষী করতে চান না আমাকে করতে চান? তুমি মেরেছো বলতে চান না শাহিন মেরেছে বলতে চান? তুমি মেরেছো বলতে চাই। ওকে, তুমি মেরেছো। তাহলে তুমি মেরেছোর আরবি কি?
তুমি দারাব মেরেছো তা। দারাপ্তা। দারাপ্তা মানে তুমি মেরেছো, এবার তুমি মেরেছো, তাহলে দারাপ্তা দিয়ে তুমি মেরেছো হয়ে গেল। এইবার দেন হচ্ছে আমাকে দারাপ্তা ইয়া মুতাকাল্লিম যুক্ত করতে হবে, তাই না? দরাপ্তানি, দারাপ্তা তারপরে ইয়া। নি আপনি জানেন যে ইয়া যখন আমরা যুক্ত করি তখন একটা নুন অফ প্রোটেকশন দিতে হয়, তাছাড়া ঝামেলা তৈরি হয়ে যায়। তাহলে দারাপ্তা নি, তুমি আমাকে মেরেছো। যদি বলেন যে শাহিন আমাকে ঝামেলা হবে মেরেছে, দারাপ্তানি, তাহলে হবে হচ্ছে যদি দারাপ্তা শাহিন আমাকে শাহিন। মেরেছে, যদি এটা বলতে চান তাহলে দারাবা দারাবা নি, দারাবানি শাহিনুন, শাহিন আমাকে মেরেছে। দারাবানি শাহিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি বলি স্যার উম্মি উম্মি দারাবানি তাহলে হবে উম্মি উম্মি দারাবানি। উম্মি দারাবানি হবে না, তখন তখন দারাবাত হয়ে যাবে। উম্মি যেহেতু এটা ফেমিনিন, এই জন্য দারাবাত। দারাবাত। ওকে, তারপরে নাম্বার 2, রাকিব শুনতে পাচ্ছ? রাকিব এখন নাই, আমরা কবিরের কাছে যাই। নাম্বার 2, মিন সাআলাকা, মান, সাআলাকা মান। মান সাআলাকা হাজাস সাওয়ালা, হাজাস সুয়ালা। সাওয়ালা মানে কোশ্চেন আনসার এরকম কিছু আর কি। সাআলা, এটা দেখো আলাদা আলাদা করে দেখো। সাআলা কা, হু আস্ক ইউ, কা, who asked you this question, দিস কোশ্চেন। who asked you this question, এটার উত্তর দাও। who asked, Annur asks this question. Sa'ala Annuran, আগে আমাকে জিজ্ঞাসা করেছে। সাআলা নি, নি, সাআলা নি, ni. আমাকে জিজ্ঞাসা করেছে। সাআলা নি আন্নুরুন, সাআলা নি Salani মুদাররি, Annurun. সাআলা নিল মুদাররিসু, the teacher asked me Me. হাজাল সুয়ালা, this question। মানে এখানে আমাদের প্র্যাকটিসের জায়গাটা হলো ওই যে সাআলার সাথে যখন আমি কোনো কিছু যুক্ত করতেছি, অ্যাটাচ প্রোনাউন যুক্ত করছি, তখন ওই যে একটা ঝামেলা তৈরি হয়, সেই ঝামেলাটা আমরা হ্যান্ডেল করতে পারি কিনা। ওই যে নুন অফ প্রোটেকশন যে যুক্ত করছি, এটাই হলো মূল কথা এখানকার। নুন অফ প্রোটেকশন, নুন অফ প্রোটেকশনের প্র্যাকটিস এটা। প্রোটেকশনের প্র্যাকটিস এটা। এই প্রোটেকশনের প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে আপনারা আরেকবার দেখে নেবেন। এই প্রোটেকশনটা অনেক সময় খেয়াল থাকে না। খেয়াল থাকে না। নাম্বার 3 বাদ থাকলো কে? রাকিব আসছে, রাকিবকে জিজ্ঞাসা করি। রাকিব, নাম্বার 3। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? শাহিন বলেন নাম্বার 3। আরো আকা, আরো আকা, আরো আকাল মুদাররিসু ফিল মসজিদি, মসজিদি। সিদি, হ্যাঁ। জি, ট্রান্সলেশন? রকা মুদাররিসু, রকা মানে ভুলে গেছি স্যার। কাকা মানে ওই ইয়ে মনে হয়, তুমি দেখেছো নাকি? কা মানে হচ্ছে তুমি দেখেছো না, আচ্ছা, তুমি আরো দেখেছো না, আরো, তোমাকে দেখেছে। হ্যাঁ, মুদাররিস মানে হলো হ্যাঁ। মুদাররিসটা দেখলো এখানে, হ্যাঁ, আর তোমাকে আদিতে প্রশ্ন, মুদাররিসু মসজিদের আদিতে ভিতরে প্রশ্ন দেখেছে। করা হচ্ছে মুদাররিস কি তোমাকে দেখেছে ইন দা মস্ক, মুদাররিস কি তোমাকে মসজিদের মধ্যে দেখেছে। দেখেন, আরো এটা রা হচ্ছে, আরো রা হচ্ছে ভার্ব, আর কা হচ্ছে দেখা। মাফুলুন বিহি।
তোমাকে আপনি। দেখেছে, কে দেখেছে? মুদাররিস। মুদাররিসু। মুদাররিস হলো মুদাররিসু। সাবজেক্ট। মুদাররিস তোমাকে দেখেছে ফিল মসজিদে, ইন দা মস্ক। আর তার আগে আমরা হামজা জবর আ দিয়ে এটাকে কোশ্চেনে কনভার্ট করলাম। বাম পাশে স্যার যে র আ আনতা রাই, আচ্ছা রা মানে হলো দেখা, মূল শব্দ হচ্ছে রা। রা জবর রা, হামজা জবর আ এবং ইয়া। এই যে ইয়া যুক্ত যে ভার্ব, সেটা কিন্তু আমরা এখনো হ্যান্ডেল করা শিখিনি। এই কারণে এটা আমরা মোটের উপর দিয়ে মানে আবসা আবসা ভাবে শিখে যাচ্ছি, উপর দিয়ে। এটা পরে হ্যান্ডেল করবো আমরা। এগুলোকে আমরা এর আগে আমরা একটু একটা ক্লাসে মনে হয় বলেছিলাম যে এগুলোকে উইক ভার্ব বলা হয়। ভার্বের মধ্যে ইয়া অথবা ওয়াও যদি থাকে তাহলে সেটাকে উইক ভার্ব বলে, এবং সেটার হ্যান্ডেলিং প্রসিডিওরটা আলাদা। আমরা যে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে যে কনভার্সন করব, সেখানে একটু আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। এটা পরে শিখবো আমরা। এই তাহলে এখানে কি তিনটা ওয়ার্ড আছে, আ একটা, রা একটা, কা একটা? তিনটা আমি বুঝিনি এটা। মানে প্রথম যে শব্দটা আ, রা, কা, এই তিনটা শব্দ কিনা এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তিনটা শব্দ। তিনটাই। তিনটা শব্দ, একটা হলো প্রশ্নের, একটা রা মানে হলো ভার্ব, তারপরে কা হলো মাফুলুন বিহি। তাহলে রা দুই অক্ষরে ভার্বটা। আসলে 3 অক্ষর। আসলে মূল ভার্বটা হচ্ছে এটা, ও রা রা, জবর রা, হামজা এটা জবর আ, মুতাকাল্লিম। তারপরে আবার ইয়া। এটাকে যে রা, কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই হ্যান্ডেলিং এর কারণে এটা এরকম দেখতে হয়ে গেছে। এই হ্যান্ডেলিংটা আমরা শিখিনি এখন, শিখিনি বলেই এটাকে একটু অন্যরকম দেখা যাচ্ছে। এই জন্য আমি বললাম যে এটা আমি সুপারফিশিয়ালি আপার লেভেল দিয়ে এটা শিখে চলে যাচ্ছি, পরে হ্যান্ডেল করবো এটা, এখন না। নাম্বার 11 হচ্ছে যে এটা নিচের জিনিসগুলো তাআম্মুল করতে হবে, অর্থাৎ একটু চেক করে দেখতে হবে। মানা মানে হলো অর্থ, মিনিং। মানা হু, মিনিং অফ ইট, অথবা মিনিং অফ ইট। আবার মানা হা, এটাও মিনিং অফ ইট। যদি পুরুষবাচক শব্দ হলে আমরা বলতাম যে এটার মানে কি। মহিলাবাচকের ক্ষেত্রে মানা হা, এটার মানে কি। নাম্বার 12 আমরা যখন কিটা পড়ি তখন এটাও একটু আলোচনা করেছিলাম, আবারও আমরা প্র্যাকটিস করে নিতে পারি। শব্দ আসে কোথা থেকে? নাম্বার 1, এটা আপনারা জানেন যে মিন এবং মা এটা যুক্ত হয়ে মিম্মা হচ্ছে। তাহলে মিম্মা খালাকাল্লাহুল ইনসানা, from what Allah created the man. তাহলে খালাকাহু, আল্লাহ created it মিন তিন থেকে সৃষ্টি করেছেন। বি প্লাস মা, এটা হলো বিমা, মানে উইথ হোয়াট। তারপরে লি প্লাস মা, এটা হচ্ছে লিমা। আন প্লাস মা, আম্মা, অ্যাবাউট হোয়াট। লিমা মানে হলো ফর হোয়াট, লি মানে হলো ফর হোয়াট মানে হচ্ছে এটা আসলে আমরা ওয়াই বলতে পারি, কি জন্য মানে হচ্ছে কেন। আম্মা হচ্ছে আম্মা, অ্যাবাউট হোয়াট। তাহলে আম্মা বাহিস্তা ফিল মাদ্রাসাতি, what are you looking for in the school. amma sa'altal mudarrisa, তুমি মুদারিসকে কি বিষয়ে জিজ্ঞাসা করেছো। about what you asked the mudarris. এটা ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো?
এই যে সবাই অ্যান্সার গুলোতে স্যার এই যে বাহাস্তু আন আমরা এখানেই শেষ করব আজকে, হ্যাঁ? আমরা এই সাআতি 13 ইয়ার যাব না। আনটা স্যার বাহাস্তুর পর আনটা কেন বাহাস্তুর পর আন? বাহাস্তু মানে ওই যে লুকিং ফর, হ্যাঁ, তারপরে আন, এই যে আন অ্যান্সারের বাহাস্তু আন, লুকিং ফর। বাহাস্তু মানে হচ্ছে আই এম লুকিং ফর। আচ্ছা, বাহাস্তু আন, বাহাস্তু আন সাআতি, আই এম লুকিং ফর মাই ওয়াচ। আমার ঘড়ি তাহলে আন খুঁজছি আমি। মানে কি ফর না আন মানে ফর? আন মানে ওই যে ইসের মতো আর কি, যে আমরা যে ভার্বের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসালে যে তার যে মিনিং চেঞ্জ হয়ে যায়, এটা হলো সেই জিনিস। হ্যাঁ, এটা কি বলে, এটাকে ইডিয়ম না ফ্রেজ না কি বলে, সেই জিনিস এটা। বাহাস্তু আন মানে লুকিং ফর, সার্চ ফর, যে লুক দিলেই যে তারপরে একটা ফর দিতে হয়, এটার মতো। আচ্ছা, এটা দেখেন, আম্মা সাআলতাল মুদাররিসা, সাআলতুহু মানে আই আস্কড হিম, কি জিজ্ঞাসা করলাম? অ্যাবাউট, এটা কি লিখেছে? এর মধ্যে উচ্চারণটা হবে আনিল। আনিল। ইমতিহা ইমতিহানা ইমতিহান মানে কি? এটা দেখতে হবে ইমতিহান meaning মানে কি জানো? ইমতিহান। আচ্ছা স্যার, এই যে থার্ড অ্যান্সারটা একটু পড়ি। খরাস্তু লি খরাস্তু ইন্নানি, লি ইন্নানি ইয়ান্নানি না আন্নানি, লি ইন আন্নানি, দি আন্নানি মারিদুন, I লি exited আন্নানি, because I am sick. লি আন্না, লি আন্না নি। মানে because, লি আচ্ছা, আন্না আন্নি মানে তো আমি, because নি। আমি মারিদুন। মারিদুন। বুঝতে পারছি। 2 নম্বরের উত্তরটা পড়ি আমরা। এটা কি? কাতাল তু হা, কাতাল তু মানে I killed her, বিল হাজা, বলেন বিল হাজা, রি, হাজারি। হাজারি। কি হবে? হাজার মানে কি? তো- পাথর। হাজারি। I killed her with the পাথর। stone, with the stone। এই যে বিমা, বি হচ্ছে উইথ, মা হলো হোয়াট, উইথ হোয়াট। বিমা কাতাল তাল হাইয়াতা, with what you killed the snake, with what katalta, কিন্তু এটা, হ্যাঁ, with what you killed kataltal hayata। hayalta হচ্ছে কি? মফউলুন বিহি অবজেক্ট। with what you killed the snake, মানে কাতালতু হা, I killed it bil hajari, with the stone। সবকটার উত্তর কি পড়েছি? জি, থ্যাংক ইউ স্যার। 1 নম্বরের উত্তর কি? খালাকাহু, এটা পড়েছি। না, এটা পড়া। তাহলে এই পর্যন্ত থাক আজকে। জি স্যার, অনেক পড়া হয়ে গেছে। অনেক পড়া হয়ে গেছে না? আমরা নেক্সট ক্লাসে এগুলো শেষ করে দেবো। আর কতটুকু বাকি থাকলো? এটার আবার নতুন কি যেন একটা কাহিনী আছে, যে আলুসমা কি যেন একটা শো হয়েছে। আর বেশি নাই, আমরা হয়তো নেক্সট ক্লাসে এক্সারসাইজটা শেষ করে লেসন 10 এ চলে যাব। জি, ওকে, আজকে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। What out হলো রে? তোরা কি আফগানিস্তানের পক্ষের লোক? কথা আফগানিস্তান থেকে পারে?